চট্টগ্রাম টেস্টে টাইগাররা যখন প্যাসেঞ্জার আর জিম্বাবুয়ের ড্রাইভিং সিটে, তখনই দিনের শেষ সেশনে আকাশ হয় মেঘলা আর নেমে আসে এমন এক ভূত যার নাম তাইজুল। একাই 5 উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে বসান ড্রাইভিং সিটে। সেই রেস ধরে দ্বিতীয় দিনের প্রথম বলে তাইজুল শিকার করেন নিজের 6 নম্বর উইকেট। চট্টগ্রাম টেস্টে ড্রাইভিং সিটে থাকা বাংলাদেশকে বেশ ভালোভাবেই এগিয়ে নিচ্ছিল টাইগার ব্যাটাররা। 2022 সালের পর প্রথম 100 রানের জুটি, সাদমান ইসলামের ব্যক্তিগত দ্বিতীয় শতক, সবকিছুই চলছিল ঠিকঠাক। তবে ওই যে বলে না, সাগরিকার এই স্টেডিয়ামে নাকি বিকেল 3টার পর ভূত নেমে আসে। এদিনও হলো তাই। টাইগারদের ইনিংসেও নেমে এলো এক অদৃশ্য ভূত, যা ভর করেছিল জিম্বাবুয়ের অভিষিক্ত স্পিনার ভিনসেন্ট মাসাকেসার উপর। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। নো টেনশন। ইনিংসের 70 ওভারের পর প্রথম উইকেটের দেখা পায় এই লেগ স্পিনার। টাইগার ক্যাপ্টেনকে বোকা বানানো ওই উইকেটটা হয়তো মনে রাখবেন লম্বা সময়। 8 রানের ব্যবধানে আরও এক উইকেট শিকার করলে নড়বড়ে হয় টাইগারদের ড্রাইভিং সেট। দলীয় 5 রান যোগ করতেই সেই মাসাকেসার ওভারেই রান আউটে কাটা পড়েন অভিজ্ঞ মুশফিকুর রহিম। শেষ বিকেলে এমনই এক ভূত চেপে বসে যেখানে প্রতি 5 রান পরপরই যেন উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মুশফিকের আউট হওয়ার পর দলীয় টোটালে যোগ হয়েছে আরও 5 রান, বিয়োগ হয়েছে টাইগারদের আরেকটা উইকেট। এবার জাকের আলী শিকার হয়েছেন অভিষিক্ত সেই মাসাকেসার। প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে মাত্র 227 রানেই গুটিয়ে দেয় টাইগার বোলাররা। আর সেই সুবাদে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের ব্যাটাররা খানিকটা লিড পেয়েছে। তবে বড় স্কোরের দিকে আগানো বাংলাদেশের ব্যাটারদের এভাবে কলাপস করার দায় কোনো ভূতকে চাপালে হবে না। এই দায়টা পুরোটাই টাইগার ব্যাটারদের। এখন মেহেদী হাসান মিরাজ লড়াই করছে টেলেন্ডারদের নিয়ে। দেখা যাক তার এই লড়াই কতক্ষণ চলে, আর প্রথম ইনিংস শেষে বাংলাদেশের লিডটাই বা কত দাঁড়ায়। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে সাদাতুর রাফি, কালবেলা।